আজকে আমি খোলাখুলি বলে দিলাম, সুগার ড্যাডি ছাড়া কোনো নায়িকা ফিল্মে আসতে পারবে না। আমি জানি না কোনো নায়িকা এইভাবে আসছে কিনা, আমার লাইফে জানা নেই। একজনকে ধরেই উঠতে হবে। আসলে ফিল্মে আসতে গেলে সবার একটা বিষয় আছে, আমি খোলাসা করে বলি আমার লাইফটা। সবাই হাইড করে, তানহা মৌমাছি কোনোদিন হাইড করে না। দ্যাটস ওয়াই তানহা মৌমাছির ক্যারেক্টার এরকম না 10 জনের ঘর ঘুরে একজনের কাছে যাবে, এরকম না 10 জন 20 জন ঘুরে ঘুরে কাজ করবে। দ্যাটস ওয়াই হ্যাঁ, একজনকে ধরেই উঠতে হবে। আর একজনকে না ধরে উঠতে গেলে এখানে কোনো আমি জানি না কোনো নায়িকা এইভাবে আসছে কিনা, আমার লাইফে জানা নেই। হয়তো 20 জন 10 জন 30 জন এইভাবে আসছে, বাট নট অনলি 10 জন। আমি 1% কে ধরেই আমি আমার লাইফে বিয়ে থেকে শুরু করে অ্যান্ড ফিল্ম ইন্ডাস্ট্রিতে ইন করে অ্যান্ড আমি নায়িকা অ্যাজ ইউজুয়াল, নট এ সুগার ড্যাডি। ইফ মাই প্রেজেন্টিভ কি বলবো, যেটাকে বলে পজিটিভ, লাইক ইট, সবকিছু বিষয় নিয়েই। তার সঙ্গে সেই আমার ফার্স্ট লাভ ছিল, সেই আমার রিলেশনশিপ, বিয়ে, এটাকেই আমার মানে কি বলবো, মুভি প্রডিউসার আর বাকি কি রাখবো, বাস এটা থেকে ওপেনিং এটাই। কিন্তু ইটস ট্রু, সুগার ড্যাডি ছাড়া কোনো নায়িকা ফিল্মে আসতে পারবে না, বাট নট মাই সুগার ড্যাডি। মানে আপনি বলতে চাচ্ছেন মিডিয়াতে নায়িকা হতে হলে তার সুগার ড্যাডির প্রয়োজন? অফকোর্স নট এ সুগার ড্যাডি, মানে তাকে অবশ্যই এরকম কাউকে হইতে হবে যার অনেক কিছু মানি, তার উপর অনেক কিছু ইনভেস্ট করবে। তাছাড়া কেন তার কাছে একজন আসবে, ওয়াই? আমাকে কেন 1-1.5 কোটি টাকা একজন ইনভেস্ট করবে, ওয়াই? আমি একজন নায়িকা, আমার উপর, ভাই নর্মাল একটা মানুষের উপর কেন মানুষ 1-1.5 কোটি টাকা ইনভেস্ট করবে, ওয়াই? আজকে আমি খোলাখুলি বলে দিলাম, আমার মাধ্যমে বলে দিলাম, আমি একজন নায়িকা, আমার মাধ্যমে বলে দিলাম, আমার বিষয়টি আমি খোলাসা করে দিলাম। নট এ মাই সুগার ড্যাডি। আমি যখন চিন্তা করেছি কারো না কারো কাছে আমার ধরা দিতে হবে, ফিল্ম ইন্ডাস্ট্রিটা এরকমই, তখন আমি চিন্তা করেছি যার কাছে ধরা দেবো সেই হয়তো লাইফ পার্টনার হবে, আর কিছু না। অ্যান্ড তখনই আমার একটা ফার্স্ট মুভি, যেটা আমার যে গল্পে ভালোবাসা নাই, সেটাই আমার হাজবেন্ড ছিল যে প্রডিউস করেছিল। আর ওইটা আমার হাজবেন্ড ছিল, অ্যান্ড ওইটা আমার ফার্স্ট মুভি ছিল, ওইটার আমার রিলেশনশিপ ছিল, ওইটা আমার বিয়ে ছিল। দ্যাটস ইট। এটা থেকে আমার নিজের অভিজ্ঞতা থেকে এখন বলে দিলাম। আর কিছু বলার আছে এখানে? আর কিছু বলার নেই, কোনোদিন কোথাও বলিনি, আজকে বলে দিলাম।